गुड मॉर्निंग। देखो आमी जामा कापड़ेर रैके कि शुकोते दिएछि। এই দেখো এগুলো সব বানাচ্ছি, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এগুলো সব কালার করা চলছে, অলরেডি শুকিয়ে গেছে। যদি ইচ্ছা আছে জুয়েলারি বানাবো, ইচ্ছা আছে না, ওগুলো জুয়েলারি বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি হয়তো আমার জুয়েলারির দিকটা না অতটা দেখছি না। এই ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও, তাকে এডিট, এই সমস্ত করে আমার মনে হচ্ছে যে আমার জুয়েলারির কাজটা অনেকটা স্লো হয়ে গেছে। তাছাড়াও তিতলির বাইরে যাওয়া, বাড়ির শিফটিং, সমস্ত কিছু নিয়ে আমার জুয়েলারির কাজটা অনেকটা অবহেলা করা হচ্ছে, যেটা আমার করাটা একদমই উচিত নয়। আর ব্লগ করতেও আমার ভালো লাগে, তোমাদের সাথে একটা কমিউনিকেশন হয়, যোগাযোগ হয়, তোমরা আমাকে অনেক কমেন্ট করো, তার আমি উত্তর দিই, সেটাও আমার খুবই ভালো লাগে। সেটা বলছি না যে ভালো লাগে না, বাট এই জুয়েলারির কাজটা আমার আরও বেশি পছন্দের। যে কোনো ক্রিয়েটিভ কাজ, তত্ত্ব সাজানো বলো বা জুয়েলারি মেকিং বলো, এগুলোই তো আমি প্রথম থেকে করতাম। মেন কাজ আমি জুয়েলারি আর তত্ত্ব সাজানো প্রচুর করেছি, প্রচুর সাজিয়েওছি, ব্রাইডাল মেকআপ আমি প্রচুর করেছি। জুয়েলারির কাজটা আমার এফেক্টেড হচ্ছে, আমাকে যারা পুরনো সবসময় নিত, আমার জুয়েলারি পরতো, তারা আমাকে বলছে যে লোপা তোমার সেই জুয়েলারিগুলো আর পাচ্ছি না, যেগুলো তোমার হাতের, হ্যাঁ যেগুলো কিনে এনে কিছু কাস্টমাইজ করছি সেটা আলাদা, সেটা তোমরা যে কোনো বাজারে পেয়ে যাবে। যেগুলো একদম আমার কাছে পাওয়া যেত, সেই ধরনের জুয়েলারি সত্যি আর হচ্ছে না। এটা কোনো বাজে কথা নয়। আমি যে জুয়েলারিগুলো করতাম সেগুলো একদম আমার কাছে পাওয়া যেত, অন্য কোথাও পাওয়া যেত না। যেরকম আমি সলতে দিয়ে জুয়েলারি বানাতাম, কবে থেকে, আজকের কথা বলছি, কবে এই সমস্ত আমি করেছি। কাপড়ের জুয়েলারি আমি কবে থেকে করি। শান্তিনিকেতনে কবে গেছি বলো, অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছি, ফাইল নিয়ে এসেছি, ওগুলোকে কাস্টমাইজ করবো বলে রেখে দিয়েছি, বাট এখনও করা হয়নি। করছি, আস্তে আস্তে ট্রাই করছি সুন্দর করে কিছু করার, যেটা একদম অন্য রকম তোমাদের সামনে নিয়ে আসতে চাই। আমি এই তো সবসময় বলি, বুটিক মানে যে কথাটা, বুটিক মানে হচ্ছে যে সেকেন্ড টাইম সেটা রিপিট হবে না। যেটা হ্যান্ডমেড, হ্যান্ডমেড হলে কি হয় বলো তো, দেখবে দুটো জিনিস কোনোদিনও একরকম হয় না, কখনো হয় না, একটু না একটু ডিফারেন্ট থাকে হ্যান্ডমেডে। তো সেটাই ট্রাই করছি। এগুলো শুকাক আর তোমাদের নিশ্চয়ই ফটো দেবো। যাই হোক, আমার কাজটা নিয়ে হয়তো আমার আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত ছিল, যেটা আমি হইনি। আমার কাজটাকে আমি কি বলবো, তিতলি স্কুলে বেরিয়ে যেত, আমি এভরি ডে, মানে আমার সেটা একটা সময় ছিল যে এই সময় থেকে এই সময় অবধি আমি জুয়েলারি করব। মানে আমি এক দিনে 10-12টা সেট নিজে একা হাতে বানিয়ে ফেলতাম। সেগুলো আস্তে আস্তে অনেক কমে গেছে। তো সেটা আমি চাই না। সেটা সত্যি কথা বলতে আমার জুয়েলারির একটা চাহিদা ছিল। আমি প্রচুর এক্সিবিশন করেছি। কিছু মানুষ আমি এক্সিবিশনে যাব বলে তারা বসে থাকতো। আজকে ডিম দিয়ে করছি সেই এপ্রিল ফুল রান্নাটা। তো আজকে টমেটোর বদলে টমেটো সস দিয়ে দিয়েছি। আর যারা আমার এপ্রিল ফুল রান্নাটা এখনও দেখোনি, তো পরিবার.com আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমি এটা ফেসবুকেও দিয়েছি। এই আজ আমার লাঞ্চ। এটা আমার কাছে প্রচণ্ড ইয়াম্মি খাবার। 2 মিনিটের প্রেশার কুকারের পোলাও, আর এটা এপ্রিল ফুল রেসিপি, আর এটা হচ্ছে গোল গোল আলু ভাজা উইথ খোসা ছাড়াইনি, দারুণ লাগে খেতে। আর এটা একটু রয়ে গেছে, সৌরভ যদি রাত্রিরে একটু পোলাও খেতে চায়, ওকে ডিমের কষা আর পোলাও করে দেবো। এই দুটো হয়ে গেছে অলরেডি। এই যে ইভিল আইটাও হয়ে গেছে, আর এইটা এরকম কলকা, আর আমি রিংয়ের সাথে এরকম ঝুলিয়েছি। এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, পুরো হ্যান্ড পেন্টিং। একটা কালার করেছি, ওয়াটারপ্রুফও করা রয়েছে। আর এটা না আমি ফেসবুকে ছবি দিয়েছি। অলরেডি আমার এটা 4খানা অর্ডার এসছে, আর এটা 2টো অর্ডার এসছে। এই যে এখনও কয়েকটা করা বাকি আছে, সেগুলো করব। তোমরাও কিনতে পারো আমার লোপামুদ্রা ক্রিয়েশন ফেসবুক পেজ, ওখানে যোগাযোগ করলে তোমরাও কিনতে পারবে। ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, ওখান থেকে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে কিনতে পারো। দেখো পরেও কিন্তু বেশ ভালো লাগছে, আমার নিজেরও ইচ্ছা আছে এরকম একটা বানাবো। আর এগুলো কালার কিন্তু কাস্টমাইজও করা যাবে।
সবকটা তৈরি হয়নি এখনো, কিছু জিনিস এখনো শুকাচ্ছে। রাত্রিবেলা আমাদের ডিনার হচ্ছে পাও ভাজি। এমনি ব্রেড দিয়েই সৌরভ বললো করে দাও, এটা খুব ইজি রান্না, তাই চটপট করে ফেললাম। গন্ধটা ভালো বেরিয়েছে। এই যে সবজি এত দিয়েছো, এত কিচ্ছু দেয়নি। তুমি তো গাজর খাবে না, এই খাবে না। এই যে কি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আলু দিয়েছি। এটাই তো আমার প্রোটিন, এটাতেই আমার শরীর ফিট। এটা প্রোটিন, শরীর ফিট। কত টেস্ট দিয়েছে ডক্টর। ডাক্তার দেখাতে হয়েছে সৌরভকে, পা ফুলছে জানো। কি আছে বলেই তো এতগুলো তোমার প্যাথোলজিক্যাল ল্যাবগুলো চলছে, বলো। কিছু বলার নেই আমার কিছু বলার নেই। ভালো হয়েছে না? তুমি যদি একটা প্যাথোলজিক্যাল ল্যাব খোলো, তুমি কি চাইবে সব পেশেন্ট তোমার কাছে আসুক? ডাক্তার বলুক শুধু টেস্ট করা। আমাদের ডাক্তার তা নয়, একদমই বাজে কথা আমি কোনো শুনতেই চাই না। আমাদের ডাক্তার খুব ভালো। কিন্তু তোমার টেস্টের দরকার হয়েছে, হ্যাঁ, সেই জন্য উনি টেস্ট করাচ্ছেন। তোমার পা ফুলছে, এটা এসির আওয়াজ। চলো খেয়ে নাও। সৌরভ সকালের পোলাও খেলো না, বললো একটু পাও ভাজি করে দাও। সৌরভ পাও ভাজি খেতে ভালোবাসে, তো করে দিলাম। আর মশলাপাতি আমি খুব কমই দিই, ওই পাও ভাজি মশলা যেটা পাওয়া যায় ওটা দিয়েই করে দিয়েছি। আর যে কথাটা তোমাদের বলবো, তিতলির ওখানে প্রচণ্ড গরম পড়েছে। তিতলি আজকে ফ্যান কিনবে, এই খবরটা তোমাদের দিয়ে দিলাম। আর তিতলি সত্যি ভীষণ ব্যস্ত, কারণ একদম লাস্ট মিনিট তো, কোর্সের একদম লাস্টের দিকে তো এখন, মানে বারবার ইউনিভার্সিটি যেতে হচ্ছে, অনেক কিছু সাবমিট করতে হচ্ছে, অনেক কিছু, ওই জন্য ভীষণ চাপে আছে। আর তোমরাও প্লিজ ওকে প্রচুর আশীর্বাদ দিও, যেন ওর যে স্বপ্ন দেখেছে সেটাই সফল হয়। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমাদের পরিবারের কিছু তোমাদের ভালো লেগে থাকে, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা ভালো লাগলে তবেই করো। আর চাইটা বলি না, কারণ হচ্ছে যারা আমাদের ভালোবাসো তারা নিশ্চয়ই লাইক করবে। তারা ব্লগ শেয়ার করা সবসময় যায় না, এটা একটা টোনে বলে দিতাম, শেয়ার করতে হবেও না, কারণ ব্লগ ওইভাবে শেয়ার করা যায় না। আমার হাতের কাজ যদি কিছু ভালো লাগে সেগুলো শেয়ার করো। আর নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে, সব সময় আমাদের ভালোবাসা দিয়েছো, ব্যাস এটা পেলেই হলো, আর কিচ্ছু না। সত্যি কথা, ভ্লগিংটা এখন আমাদের কাছে একটা স্টোর করে রাখা। এই যে আমরা কি ভ্লগ করছি, তিতলি সেটা দেখে ওখানে বসে, ওর মা বাবাই কি করছে, সেটাই আমাদের কাছে বড় পাওনা। আর আমরা দেখি তিতলি ওখান থেকে কি ভ্লগ পাঠালো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সত্যি এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমাদের কাছে, যে এটা স্টোর হয়ে থাকছে। আর একটা বড় পাওনা হচ্ছে তোমাদের মতো মানুষকে পাশে পাওয়া। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে।